এর পেছনেও রয়েছে একটা কারণ ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার কাছে নতুন করে বার্তা এসেছে। কি সেই বার্তা? এই বার্তা নিয়ে আজকে আমরা কথা বলবো, যে তার কথা বা তার এই সেনাবাহিনীর মধ্যে ইউনূসের না থাকায় কি বড় কোনো পট পরিবর্তন বা বড় কোনো ধামাকা হয়ে যাবে না তো? আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। শরীফ ভাই, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত জানাই। একদম প্রথমে এই প্রশ্নটা দিয়েই শুরু করব, কোন বার্তা এলো ওয়াকারুজ্জামানের কাছে আর কি সেই ধামাকা হতে চলেছে? একটা বিশেষ বার্তা তৈরি হয়েছে এখানে, যে তাকে আপনি ধরুন, বাংলাদেশ সেনাবাহিনীর একটা ঐতিহ্য আছে সারা পৃথিবীতে, আপনার পিসকিপিং মিশনে তারা ভালো করেছে, তাদের একটা বেশ গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, এই সর্ট অফ প্রাইড তারা ভোগ করে। তো যখন এই জঙ্গি জিহাদিরা, জিহাদিরা তো এদের মাথায় হচ্ছে গোবর, এরা কিচ্ছু বোঝে না, এরা বোঝে ধ্বংস। এরা সবকিছু এদের সামনে, ওদের ট্রাকের ভিতরে না আসলে সেটাই সব ধ্বংস করে দিতে হবে। ওরা মানুষ হত্যা করে, ওরা জনপদ ধ্বংস করে, ওরা সিভিলাইজেশনকে ওরা উল্টে দেয়। তো এই জঙ্গি জিহাদিরা, এটা কোনো কথাই তারা কিন্তু ব্রেন ওয়ার্ক করে কোনো কাজ করে না। ওরা হঠাৎ মনে হলো যে ক্যান্টনমেন্ট আক্রমণ করবে। একজন সোকল ব্যারিস্টার, তাকে ব্যারিস্টার বলতেও হয় না, সে যায় না ব্যারিস্টার। একজন ব্যারিস্টার হলে তার কিছু সে এটিকেট তাকে শেখানো হয়, কিভাবে বক্তব্য দিতে হবে, কিভাবে সমাজে দাঁড়াতে হয়, কি পোশাক কখন পড়তে হয়, কি ল্যাঙ্গুয়েজ কখন ইউজ করতে হয়, এগুলো সব ট্রেনিং দেওয়া হয়। কিন্তু ওর ভিতরে একটা গোমূর্খ একটা ভাব দেখলাম, সে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। তো ক্যান্টনমেন্ট ওরাই কিন্তু ক্ষমতায়, ওরা কেন ক্যান্টনমেন্ট উড়াই দিবে? ওদের লোক, এই ক্যান্টনমেন্ট তো ওদেরকে হেল্প করছে এই একটা অবৈধ গভর্নমেন্ট ফর্ম করার জন্য। তো যাই হোক, তো এখানে একটা মেসেজ, আপনার আর্মির ভিতরে যারা, আর্মির অধিকাংশ লোকের একটা টার্গেট থাকে, চাহিদা থাকে যে আমরা জাতিসংঘে যাব, সেখানে একটা ভালো পেমেন্ট দেওয়া হয়, 3 বছরে অন্তত 50-60 লাখ কি 1 কোটি টাকা নিয়ে আসে। তো এইটা একটা লুক্রেটিভ জব। তো এইটাকে কোনো অবস্থাতেই মিস করতে চায় না কোনো সেনানায়কের দ্বারা। যদি সামরিক অভ্যুত্থান ঘটে আর এটা যদি মিস হয়ে যায়, তাহলে ওরা সেই সামরিক অভ্যুত্থানও চায় না। এরকম একটা পর্যায়ে বাংলাদেশে আছে। তো যা হোক, এখন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এই ইউনূসের জঙ্গি জিহাদিরা যেভাবে আক্রমণ শুরু করছে, তাতে পৃথিবী ব্যাপী ওদের একটা ইজ্জতের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার জন্য আমরা খবর পেলাম যে সকল পর্যায়ের ওই সেনা কর্মকর্তা তারা এসে ইউনূসকে বলছে যে স্যার, আমাদের এই ক্যান্টনমেন্ট ধ্বংস করতে চায়, আমাদের আর্মিকে গুড়িয়ে দিতে চায়, এদেরকে পাত্তা দেওয়া ঠিক হবে না, এটা আমাদের অনেক ড্যামেজ করছে, অলরেডি ড্যামেজ ইজ ডান, এনাফ ইজ এনাফ, এদেরকে করতে হবে, দে শুড বি ব্রট টু ট্রায়াল। এরকম একটা বক্তব্য তারা সেনাপ্রধানের কাছে দিয়েছে বলে আমাদের একটা ধারণা। তো সেই দিক থেকে সেনাপ্রধান এখন কি করবে, কি অবস্থায় যাবে, তবে সেনাপ্রধানের একটা ধৈর্য, অনেক ধৈর্য, তার গায়ে মনে হয় যে গন্ডারের চামড়া আছে, ও খোঁচা টোচা দিলেও কিছু আসে যায় না। তো যাই হোক, সে খুব ধীর স্থির। তো কি হবে সেটা পরে বোঝা যাবে। তবে ইউনূসের কাছ থেকে, এই সেনাবাহিনীর কোনো দিক নির্দেশনা ইউনূসের কাছ থেকে নেই। ইউনূস দিক নির্দেশনা দেয় ওর যে ওই জঙ্গি জেহাদি কিছু লাফাঙ্গা পোলাপান, ওরা যা বলে ইউনূস ওদের হাতের পুতুল, পাপেট। তো সেই জন্য ইউনূসের কাছ থেকে কিছু আশা করা যায় না যে সে সরকার প্রধান হিসেবে, চিফ অ্যাডভাইজার হিসেবে সে কোনো বক্তব্য দিবে বা কোনো কিছু হবে। যেমন ইউনূসের কারবারই তো আলাদা। আপনার সুইজারল্যান্ডে গেল ভিজিট করতে, সেখানে গিয়ে তার সোশ্যাল ব্যাংকিং, সোশ্যাল বিজনেস এগুলো বলে আসলো। আর এখানে চায়নায় তো গেছিল, একটা এনজিওর একটা সাবমিট ছিল, ওখানে গিয়েছিল সে।
তো ওই উপলক্ষে চাইনিজদের সাথে কথা হয়েছে, চায়নারা তাকে কি দিছে এটা আমরা ভালো করে জানি। তো শেখ হাসিনার সময় যেমন $2.5 বিলিয়ন একটা ইয়া বলছিল সেদো কথা, ওইটাই আবার তাকে শুনাই দিছে। আর কিছু কথা বলছে যেটা আগেও শোনা গেছে, সেটা হলো যে মেডিকেল টেডিকেল কি কি করবে না করবে, এটাকে একটা লাভ লাভ এটা একেবারেই কগনিজেন্সিতে নেওয়ার কিছুই না। আর চায়নারা বলে কিন্তু করে খুব ধীরে স্থিরে, এটা খুব সাথে সাথে কোনো কিছু হয় না। তো যাই হোক, ইনুসের এই ইয়াটা তো মোটামুটি একটা 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 বিগ ফ্লপ। একেবারে শরীফ ভাই, আরো একটা বিষয়, সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ওয়াকারুজ্জামান বলেছেন যে যথেষ্ট হয়েছে, যদিও তিনি কারোর নাম করেননি, কিন্তু এই যে কথাটা যথেষ্ট হয়েছে, ইঙ্গিতটা কোন দিকে গেল বা তিনি ঠিক কি বোঝাতে চাইলেন? এটা ওই জঙ্গি জিহাদিদের বোঝাতে চাইছে, এবং জঙ্গি জিহাদিদের যারা তার ভিতর থেকে একটা প্রচ্ছন্ন সহযোগিতা করে তাদেরকেই উনি বোঝাতে চাইছে যে অনেক হয়েছে, এখন এটা শুড বি স্টপ, এরকম একটা বার্তা সে দিছে ওই দিন। তো কিন্তু তার ওই ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে সে খুব ধৈর্যশীল, সে সবকিছু অ্যাকোমোডেট করতে চায়, যদিও আর্মির কোড অফ কন্ডাক্টে সব অ্যাকোমোডেট করা যায় না একেবারে। তবে আরো একটা যেটা বিষয়, যে এই যে আপনি যে বারবার যে আপনি এই জঙ্গি কথাটা তুলছেন বা যে বলছেন যে বর্তমানে জঙ্গি পরিস্থিতি বাংলাদেশে বারবার মাথা চাড়া দিচ্ছে, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তা তো খানিকটা আফগানিস্তানের দিকেই চলে গেছে। কোথাও গিয়ে ওয়াকারুজ্জামান তিনিও যেন ঠিকভাবে, এই যে বলছেন ধৈর্যশীল হয়েও তো তিনি কিছু করে উঠতে পারছেন না। হ্যাঁ, সেই ব্যর্থতা তো তার আছে, যে উনি তো ব্যর্থতা, উনি যদি অনেস্ট হয়ে থাকেন তাহলে ব্যর্থতা ওনার ফ্রম ডে ওয়ান। ওনার তো সেনা প্রধান হিসেবে তার সেনাবাহিনীকে কোন দিকে পরিচালিত করবে শান্তির দিকে, যে যারা অগ্নিসংযোগ করছে, ঘর বাড়ি লুট করছে, মানুষ হত্যা করছে, বাইরের অস্ত্র এনে তারা ক্ল্যান্ডেস্টাইন অ্যাটাক করছে, এবং তারা মানুষকে বিভিন্ন ভাবে জিনিসটাকে ইন্টাইজ করছে যে একটা মিস কনসেপশন দিয়ে একটা স্টেবল সরকারের বিরুদ্ধে একটা ফেক একটা প্রচারণা চালিয়ে তাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটিয়ে দেওয়ার একটা, এবং তাতে দেশি বিদেশি যে মেটিকুলাস ডিজাইন সেগুলোরই তো ওরা ফসল। তো ওরা এই কাজটাও তো ওরা করছে, ওরা তো কোনো বিপ্লব করেনি। বিপ্লব কিভাবে হয় এটা আমরা জানি, পৃথিবী জানে যে বিপ্লব কাকে বলে। এরা তো তস্কর, চোর, এরা ইয়ার সাথে প্রতারণা করেছে, সাধারণ ছাত্রছাত্রীর সাথে প্রতারণা করেছে। এখন সেই সাধারণ ছাত্রছাত্রীরা চিৎকার করে, রাস্তায় চিৎকার করে তারা বলে, আর এরা তো যা করছে এটা সাধারণ মানুষ, এগুলো তো বাংলাদেশের মানুষ তো আমি আগেও বলছি যে এইগুলো মেনে নিবে না।